সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথা। রাত পোহালেই ঈদুল আজহা। পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে মুসলিমরা মেতে উঠবে ঈদের আনন্দে। শুধু নিজেদের জন্যই সেই পশুর মাংস রাখা হবে না, বিতরণ করা হবে গরিব দুঃখীদের মাঝেও। তাই ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে পশুর হাটগুলো এখন জমজমাট। হাটগুলোতে এবার প্রচুর পরিমাণে পশুর যোগান থাকায় খুশি ক্রেতারাও। তবে কোথাও কোথাও দাম নিয়ে অসন্তোষের কথাও শোনা গেছে। মানচিত্রে আজ আমরা জেনে নিতে চেষ্টা করব শেষ মুহূর্তের পশুর হাটের খবরাখবর। সেসব জানাতে মানচিত্রে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী চট্টগ্রাম থেকে মাসুদুল হক, খুলনা থেকে আমিরুল ইসলাম, বরিশাল থেকে অপূর্ব। আজকের মানচিত্রে আমাদের আলোচনার বিষয় জমজমাট পশুর হাট। মাসুদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। চট্টগ্রামে কাল ঈদ, এই শেষ মুহূর্তে কতটা জমে উঠেছে পশুর হাট? আসলে আপনারা জানেন, চট্টগ্রামে গত দুদিন ধরে যে অবস্থা ছিল পশুর হাটগুলোতে, যে বাড়তি দাম, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা কিন্তু দাম আসলে ধরে রেখেছিলেন এবং সেটি আজকে দুপুরের পর থেকে অনেকটা কমে গিয়েছে। এবং যারা আমি এখানে এসেছি, এখানে আসার পর কয়েকজন যারা বিক্রেতা তাদের সাথে আমি আলাপ করেছি। গত দুদিন ধরে তারা যেই গরুটি প্রায় ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা দাম হাঁকিয়েছিলেন, সেটি এখন যারা ক্রেতা তারা আসলে দর করছেন অর্ধেকে। ফলে তারাও তারা আতঙ্কিত এবং তারা অনেকটা মন খারাপ। এবং আপনারা জানেন চট্টগ্রাম বাণিজ্যিক নগরী, বন্দর নগরী, এখানে কিন্তু আসলে পশু কুরবানি সেটি এই যে ঈদ আসলে নয়, এখানে প্রতিনিয়ত যারা এখানকার মানুষ তারা আসলে মেজবান করে থাকেন। ফলে পশুর উপর যে একটা চাপ গরুর উপর, সেটি আসলে তারা আসলে হয়। এবং এই ক্ষেত্রে যে আমি এখন যে হাটে রয়েছে সেটি আসলে চট্টগ্রামের একটা হাট। এবং এখানে আপনারা দেখছেন প্রচুর সংখ্যক গরু। এবং গতকালও কিন্তু এই হাটগুলোতে কিন্তু গরুর সংখ্যা কম ছিল এবং দামও ছিল অনেকটা বাড়তি। কিন্তু হঠাৎ করে আজকে দুপুরের পর থেকে অনেকটা দাম অনেকটা কমে গিয়েছে। সেই ক্ষেত্রে কয়েকজন যারা বিক্রেতা তারা আমাকে জানিয়েছেন যে দুপুরের পর থেকে প্রচুর পশু, অর্থাৎ গরু সহ বিভিন্ন পশু আসলে এই হাটে এসেছে। এবং এই মুহূর্তে আমার সাথে একজন পশু বিক্রেতা রয়েছেন, আমি অনেক কথা জানতে চাইবো। আচ্ছা চাচা, যদি বলতেন যে এই যে পশুর যে দাম হঠাৎ কমে গেছে, কারণটা কি? গণমাধ্যম গরু এসে আর এড়ে গরু সকালে দাম আছে 1.5 লাখ টাকা, এখন 50,000 টাকা গরু। আর কি অবস্থা হাটের, কি অবস্থা? জি, হাটের অবস্থা কি? ওনার ছেলে আপনি? জি, বলুন তো হাটগুলোর কি অবস্থা বলুন তো। হাটগুলোর অবস্থা কালকের বাজার যেটা গেছে, আজকের বাজারে আরো গরু কমে গেছে। আমরা 59টা গরু আনছি, এখন আমাদেরও ক্রেতারা হাতকৃষ্ট নয়, আমরা অনেক ব্যবসার মধ্যে। ধন্যবাদ। আমার সাথে একজন বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন। আপনি কি অবস্থা, হাটের কি অবস্থা? জি, আজকের বাজার পরিস্থিতিতে মনে হচ্ছে যে আজকে আসলে গরু যারা ব্যবসায়ী আর কি, যারা গরু কিনতে এসেছে তারাই বেনিফিটেড, অর্থাৎ বাজেটের মধ্যে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে আর কি। গতকালকে যে গরুর ঊর্ধ্বগতি ছিল সেটা আজকে অনেকটাই সহানুভূতিশীল, অর্থাৎ বাজেটের মধ্যে পছন্দ অনুসারে গরু পাচ্ছে। সেক্ষেত্রে ক্রেতারাই আজকে লাভজনক অবস্থানে আছে। আপনাকে ধন্যবাদ। আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, যে পশুর হাটগুলো নিরাপত্তা, এখানে প্রচুর সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদেরকে এই পুরো হাটগুলোতে আসলে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া পশুর হাটগুলোতে জি মাসুদ, আমরা শুনবো আপনার কথা আরো। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও জেনে নেব আপনার
থেকে পশুর হাটের খবরাখবর, চট্টগ্রামের পরিস্থিতি। আমি একটু যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমিরুল ইসলাম। আমিরুল, আপনার কাছে আমি শুনছিলাম চট্টগ্রামে যে বিক্রেতারা বলছেন তারা দাম বেশি হাঁকাতে পারছেন না, দাম পাচ্ছেন না, অন্যদিকে ক্রেতারা আবার বলছেন যে খুশি। তো আপনার এখানে কি অবস্থা, বা কতটাই বা জমে উঠেছে, বা দামের বিষয়টি আসলে কেমন যাচ্ছে আপনার এখানে? খুলনায় কিন্তু খুলনা মহানগরী জেলায় স্থায়ী অস্থায়ী মিলে 27টি পশুর হাটের আয়োজন করা হয়েছে। স্থায়ী যে হাটগুলো সেগুলো সম্পূর্ণ হয়, অস্থায়ী যে সাপ্তাহিক যে পশুর হাটগুলি সেখানে কিন্তু বিক্রেতারা পশু নিয়ে আসছেন এবং শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার বিক্রয়ের মাধ্যমে জমে উঠেছে খুলনার পশুর হাট। এবং ক্রেতা যারা তারা কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে যে পশু ক্রয় করার চেষ্টা করছে, অনুরূপভাবে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু তাদের সারা বছর ধরে লালন পালন করা সন্তান তুল্য পশুটি ন্যায্য দামে বিক্রি করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে সার্বিক বিষয়টি বিবেচনা করে হাটের কি অবস্থা দেখছেন, হাটের পশু কেনা বেচার কি অবস্থা দেখলেন, দামের যে বিষয়টা ছিল সেটা কি অবস্থায় আছে? দাম 2 দিন 1 দিন আগে আরো অনেক বেশি ছিল, এখন অনেকেরই গরু কেনা হয়ে গেছে। দাম এখন বেশ চিপেই আছে, অনেক সস্তা মোটামুটি। আর মার্কেটও এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, গরুর সংখ্যা এখনো মার্কেটে অ্যাভেলেবেল আছে। তেমন কোনো সমস্যা নাই খুলনায়। খুলনা পশুর হাট বেশ ভালোই আছে। যেমনটি শুনছেন একজন ক্রেতা, এবার আমরা বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো আপনার পশুটি বিক্রি করেছেন, কে ন্যায্য মূল্য কি পেয়েছেন, কি যেমন প্রত্যাশা ছিল তত কতটুকু পূর্ণ হয়েছে? আমারটা ন্যায্য মূল্য পাইছি। বাজার এখন গরুর বাজার খুব কম খুলনায়। কেমন বিক্রেতা কেমন দেখছেন? বিক্রেতা খুব কম এখন বাজারে, খুব আমদানি গরু উঠেছে বাজারে, আর খুব নর্মালে এখন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে একজন ক্রেতা এবং বিক্রেতা বলছিলেন যে বিগত দিনে যেমন ছিল পশুর হাটগুলি যে চড়া দাম ছিলেন, কিন্তু ক্রেতাদের মাধ্যমে কিন্তু সেটা না। ক্রেতারা কিন্তু এখন কিন্তু পশু কেনা বেচার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এবং তারা কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে পশু ক্রয় করছে। আমিরুল, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। আমরা জানলাম আপনার মাধ্যমে খুলনার পশুর হাটের খবরাখবর। আমি একটু যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপূর্ব। আপনার কাছে একইভাবে জানতে চাই যে পশুর হাটে কতটা জমে উঠেছে। এর পাশাপাশি আরো একটি ভিন্ন বিষয় জানতে চাই যে প্রতি বছরই নানা ধরনের অভিযোগ শোনা যায়, গরু মোটা তাজাকরণে নানা ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়। এবারও কি সেরকম কিছু আপনার কানে এসেছে কিনা? এছাড়া কতটা জমে উঠেছে গরুর বাজার বরিশালে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু একটু করে উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে যে গেল কয়েকদিন আসলে বেচা বিক্রি বরিশালের কোনো হাটেই তেমন একটি ছিল না বলেই দাবি করেছে পেশার সাথে সংশ্লিষ্টরা, ব্যবসায়ীরা। তবে আজকে কিন্তু দুপুরের পর একেবারে প্রত্যেকটি হাটেই একেবারে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি এই মুহূর্তে আছি নগরের অন্যতম একটি বড় পশুর হাটে, কাগাসুরা। আপনার যে প্রশ্ন ছিল সেটি আমি সরাসরি উত্তরটা জানার কথা বলিয়ে দেবো আপনার সাথে। এখানকার এই হাটের ইজারাদার শহীদুল ইসলাম। শহীদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ক্রেতাদের কিন্তু একটা কম অভিযোগ আছে, এবছর গেল কয়েক বছরের তুলনায় দাম বেশি, গরুর দাম বেশি। অন্যদিকে আপনি দেখবেন যে ভারতীয় কিন্তু গরু নাই। আসলে কেন দাম বেশি থাকার কারণটা কি? এরা প্রতি বছরই এইভাবে একটা ছাউন আসে ব্যবসায়ী ক্রেতাদের ভিতর। এই কিছু লোক মনে করে যে শেষ টাইমে দাম কম যাবে এবং প্রথম দাম বেশি যাবে, এইভাবে প্রতি বছর একটা ছাউন আসে। সর্বশেষ দেখা যায় প্রথম দিকেও একটু গরু ওই বিদেশি গরু নাই বিদেই স্থানীয় গরুর একটা থাকে যে দাম বেশি যাবে, গরু কম উঠায়। পরবর্তীতে দেখা যায় গরু চতুর্দিকে গরু হিসেবে আবার দামটা কমে যায়। তবে এই 2-3 দিনের দাম অনেক চড়া গেল, আজকে দুপুরের পর একদম দাম সীমিত, যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই। আমরা একজন ইজারাদার সাথে কথা বলছি, আমরা একজন বিক্রেতার সাথে একটু ক্রেতার সাথে একটু শুনবো যে বিক্রেতারা বলছে আজকে দুপুরের পর থেকে দাম কম। আপনি তো মার্কেট ঘুরেছেন, আপনার কি মনে হয় যে দাম কম? আচ্ছা, আমি 2-3 যাবতই মানে হাটে আসি, তো আমার যেটা মনে হচ্ছে গত বছরের থেকে এবার দামটা বেশি। কিন্তু আজকে যে ইজারাদার সাহেব যেটা বললো যে গতকালকের থেকে আবার আজকে একটু দামটা পড়ে গেছে, যে গতকালকে যেই মানে গরুটা ছিল আপনার 70,000, সেটা দেখা যাচ্ছে আপনার 10,000 কমে গেছে। এরকম আপনার একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ এখানে এখন দেখা যাচ্ছে গতকালকে যারা কিনতে পারে না তারা কিন্তু আজকে একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা কিনতে চাচ্ছে আর কি, এই জন্য হয়তো দামটা আজকে কম মনে হচ্ছে।
আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কথাই শুনলাম। আর দ্বিতীয় যে আপনি একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন যে মোটা তাজাকরণের বিষয়ে, আমরা প্রত্যেকটি হাটেই কিন্তু বরিশালের প্রায় অর্ধশত এবার পশুর হাট বসেছে। সেক্ষেত্রে আমরা পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখানে উপস্থিতি দেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো অভিযোগ নেই। তাই হচ্ছে আমার কাছে জি অপু, আপনাকে ধন্যবাদ। আপনারা তিনজনই থাকুন, আমরা বিরতি নিচ্ছি। একটি বিরতির পর আবারও জেনে নিতে চেষ্টা করব খুলনা, চট্টগ্রাম এবং বরিশালের পশুর হাটের খবর। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আপনারা সাথুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের বিষয় জমজমাট পশুর হাট। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী খুলনা থেকে আমিরুল ইসলাম, বরিশাল থেকে অপূর্ব অপু এবং চট্টগ্রাম থেকে মাসুদুল হক। অপু, আপনাকে দিয়ে এবারে বিরতির পর শুরু করতে চাই। আপনার এখানে আমরা বেশ কয়েক বছরই শুনেছি যে চাঁদাবাজির অভিযোগ পশুর হাটকে ঘিরে। তো এবারে সে ধরনের কোনো ঘটনা বা সে ধরনের কোনো খবর আপনার কাছে আছে কিনা? না, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালের প্রেক্ষাপটটা কিন্তু এই দিক থেকে একটু ভিন্ন। গেল কয়েক বছরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বাড়তি তৎপরতার কারণে সে ধরনের কোনো সংবাদ আসলে আমাদের কাছে পৌঁছেনি। গত কুরবানির ঈদেও আসলে সে ধরনের কোনো ঘটনা ছিল না। আর এক ধরনের নির্বিঘ্নভাবেই বেচা বিক্রি করে এখানকার যারা বিক্রেতারা আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বরিশালে আসে, তারা আসলে চলে যেতে পারে। আমরা আপনার এই প্রশ্নটা আরো সরাসরি আপনার মাধ্যমে কথা বলিয়ে দেব এখানকার যারা ইজারাদার কিংবা ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছে। আপনার কাছে জানতে চাইবো কোনো ধরনের সংখ্যা আছে কিনা, মনে করেন কিনা যারা আপনার ব্যাপারী আছেন বেচা বিক্রি করে শেষে এই টাকাটা নিয়ে আপনি আপনার বাড়িতে পৌঁছতে পারবেন? এই টাকাটা নিয়ে কাগাসুরা একটি অত্যন্ত ঐতিহ্যবাহী হাট, যেটা বরিশালে অত্যন্ত বিখ্যাত নামে এই হাটটি পরিচালিত। ইতিপূর্বে বা বর্তমানেও এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই যে টাকা পয়সা নিয়ে কোথাও কোনো হাইজ্যাক বা কোনো কিছু এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বেও ঘটে নাই, বর্তমানে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। ধন্যবাদ। আমরা ব্যাপারীদের সাথে কথা শুনছিলাম। আসলে শুধুমাত্র কাকাসুরা না, বরিশালে প্রায় অর্ধশত পশুর হাট রয়েছে। আসলে কোনোটিতেই তেমন কোনো অভিযোগ আসলে আমরা বিগত দিনে শুনিনি। আর এবছরও আশা করা যাচ্ছে যে শোনা যাবে না, এমনটাই সবারই প্রত্যাশা। পেশার সাথে যারা সংশ্লিষ্ট হয়েছে এবং ক্রেতারাও সেই প্রত্যাশাটাই করছে যে ঈদের ত্যাগের মহিমায় যে উদ্ভাসিত কোরবানির এই অনুষ্ঠান, এই আয়োজন, সেটি যেন সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারে। এবং এর জন্য কিন্তু বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, তার সাথে আমার আজ দুপুরেও কথা হয়েছিল, তিনি জানিয়েছেন প্রায় 1000 বাড়তি পুলিশ সদস্য এই কুরবানির ঈদকে ঘিরে তারা তাদের নিরাপত্তা দিচ্ছে। সবকিছু মিলে এখন পর্যন্ত ভালোই বলা চলে। এবং আপনার মাধ্যমে এই সুযোগে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে বরিশালে কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এবং তার জন্য আজ সকালে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আহসান হাবিব কামাল তিনি পরিদর্শন করেছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে অপু, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। আমি একটু যেতে চাই খুলনায়। আমরা অপুর কাছে শুনছিলাম যে চাঁদাবাজি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। আমি একই প্রসঙ্গ ধরে আপনার কাছেও জানতে চাই, খুলনায় পশুর হাটকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কি ধরনের আপনি দেখতে পাচ্ছেন? যে বিষয়টা সেটা হচ্ছে কি যে খুলনার পশুর হাটগুলিতে বিশেষ করে যে জাল টাকা শনাক্ত করে মেশিন স্থাপন করে, এছাড়াও কিন্তু যে খুলনার সবচেয়ে বড় যে পশুর হাটটি আয়োজন করেছেন প্রতি বছর, এবারও খুলনা সিটি কর্পোরেশন সেখানে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া কিন্তু যে আপনার যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, সেটাকে কিন্তু যেমন সিটি কর্পোরেশন কর্মচারী নিয়োজিত, অনুরূপভাবে কিন্তু পুলিশ প্রশাসনের নিরাপত্তা রক্ষী নিয়োজিত। এছাড়াও কিন্তু আপনার র্যাব সদস্যরা কিন্তু সার্বিক নিরাপত্তা নিয়োজিত রয়েছে। এবং বিক্রেতা যারা আসছে তারা কিন্তু যাতে পশু বিক্রি নির্বিঘ্নে চলে যেতে পারেন, কোনো রকম হয়রানির শিকার না হয়, এজন্য কিন্তু যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এই ব্যাপারে আমি পুলিশ কমিশনারকে হুমায়ুন কবিরের কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে শুধুমাত্র যে শুধু হাটের নিরাপত্তা বা জোর দরকার আছে এমনটি নয়, যে পশু বিক্রেতা যা নির্বিঘ্নে যারা চলে যেতে পারেন এবং নগরী ছাড়া হাট পাশে সর্বস্তরে কিন্তু এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও কিন্তু পশুর বিশেষ করে যে মোটা তাজাকরণ, যে অসুস্থ পশু যাতে হাটে না আসে সেজন্য পর্যাপ্ত
পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে ভেটেরিনারি চিকিৎসক, যারা কিন্তু পর্যবেক্ষণ করছেন যাতে কোনো রকম অসুস্থ পশু দ্বারা হাটে না আনতে পারে বা বিক্রি না করতে পারে। এছাড়াও কিন্তু যে আপনার জাল টাকা যে লেনদেন হয় বড় হাটগুলোতে, সেই জন্য কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখানে কিন্তু জাল টাকা শনাক্তকরণের মেশিন স্থাপন করে তারা পর্যবেক্ষণ করছেন। এছাড়াও কিন্তু এখানে যারা দূর দূরান্ত থেকে পশু বিক্রি করতে, তাদের জন্য কিন্তু এখানে কিন্তু হাট কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু তাদের যে বিক্রিকৃত অর্থ রাখতে পারবে, প্রয়োজন মতো তারা যখন স্বাচ্ছন্দ্য বোধ করে তখন কিন্তু নির্বিঘ্নে টাকা নিয়ে এখান থেকে চলে যেতে পারেন। এছাড়াও কিন্তু এখানে ব্যাংকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে যে যাতে করে তারা টাকা লেনদেন করতে পারেন। সব মিলিয়ে কিন্তু যে খুলনার যে পশুর হাটগুলো আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু যে নিরাপত্তা বেলায় তৈরি করা হয়েছে, সেখানে যাতে ক্রেতা এবং বিক্রেতা কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। জি আমিরুল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনলাম আপনার কাছ থেকে খুলনার পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে। আমি চট্টগ্রামে একটু যেতে চাই, মাসুদুল হক আপনার কাছে। আমি একই প্রসঙ্গে আপনার কাছেও জানতে চাই চট্টগ্রামের পশুর হাটকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি, এবং এর সাথে ছোট্ট করে একটু জানতে চাই যে এবারে পশুর হাটে দেশি অথবা বিদেশি ঠিক কোন ধরনের পশুর আধিক্য দেখা গেছে? আচ্ছা, আমি আসলে আগে আপনাকে জানিয়েছিলাম যে চট্টগ্রামের পশু হাটের অবস্থা, এবং আমি গতবারের তুলনায় এবার কিন্তু হাটগুলোতে আপনার চাঁদাবাজির সংখ্যা অনেকটা কম। চট্টগ্রামে মোট 6টি হাট রয়েছে, এর মধ্যে আগে আমরা যেটি লক্ষ্য করেছি খুঁটি বাণিজ্য বা চাঁদাবাজি, এবার তেমনটি হয়নি। কারণ আমি এখানে আসার পর কয়েকজন যারা বিক্রেতা, পশু বিক্রেতা, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদেরকে আসার পথে তেমন কাউকে আসলে চাঁদা দিতে হয়নি, এবং যে সমস্ত হাটের আশপাশ এলাকায় সেখানে যে আপনার খুঁটি বাণিজ্য, সেখানেও আসলে তাদেরকে চাঁদাবাজি শিকার হতে হয়নি। আর আপনি আরেকটি যেটি আপনার প্রশ্ন করেছিলেন যে দেশীয় পশুর সংখ্যা, আসলে এখানে এই হাটের সামনে যেটি লক্ষ্য করেছি যে আমাদের দেশীয় পশুর সংখ্যা অনেকটা বেশি, এবং আগের বার আমরা ভারতীয় সহ বিভিন্ন দেশের পশু এখানে দেখেছিলাম, এবার কিন্তু সেটি নেই। তবে আজকে দুপুরের পর যে পশুর সংখ্যা এসছে বা বিভিন্ন গরু এসছে, যারা পশু বিক্রেতা তারা বলছেন অধিকাংশ বার্মার থেকে আসছে, অর্থাৎ ওই দেশ থেকে আসলে গরু বা ছাগল তারা আপনার এখানে এসছে। তো এই ছিল আমার কাছে আসলে চট্টগ্রাম থেকে খবরের খবর। জি রঞ্জন, মাসুদ আপনাকে ধন্যবাদ। আমিরুল ইসলাম খুলনা থেকে আপনাকেও ধন্যবাদ, এবং অপূর্ব বরিশাল থেকে আপনাকেও ধন্যবাদ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।